নমস্কার, ওয়েলকাম টু এমটি ওয়ার্ল্ড। দেখো, আজ আমরা কোথায় এর আগের দিন যেখানে শেষ করেছিলাম 40 পর্যন্ত দেখেছিলাম। তারপর থেকে আজকে আমরা এমসিকিউ গুলো দেখবো পরপর। তো 41 নম্বর কোশ্চেন কি বলছে? Now, which of the following hemoglobin is not present in embryonic stage of life? এমব্রায়োনিক স্টেজে আমাদের কোন ধরনের হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে না? উত্তর দাও। অপশন কি কি আছে? অপশন এ আছে হিমোগ্লোবিন পোর্টল্যান্ড, হিমোগ্লোবিন গ্রোয়ার 1, গ্রোয়ার 2 আর হিমোগ্লোবিন এফ। তো এর উত্তর কি হবে? একজন বলেছে এ হবে। তো আমাদের এখানে কি কি অপশন যে এ বি সি দেয়া আছে, হিমোগ্লোবিন পোর্টল্যান্ড গ্রোয়ার 1, গ্রোয়ার 2, এগুলো আমাদের সবই কিনা এমব্রায়োনিক হিমোগ্লোবিন। এগুলো এমব্রায়োনিক হিমোগ্লোবিন। আর এই যে হিমোগ্লোবিন এফ যেটা আছে, এটাকে আমরা বলে থাকি ফিটাল হিমোগ্লোবিন। ফিটাল হিমোগ্লোবিন। তো এই যে এমব্রায়োনিক আমাদের হিমোগ্লোবিন গুলো আছে, ওগুলো কি না আমাদের কোন স্টেজে আমরা দেখতে পাই এমব্রায়োনিক হিমোগ্লোবিন গুলো? আমাদের যে এরিথ্রোপয়েসিস যে হচ্ছে তার কি না মিসোব্লাস্টিক স্টেজ, যে আমরা মেনলি এই হিমোগ্লোবিন গুলো দেখতে পাই। এগুলো কোথায় দেখতে পাই না? এমব্রায়োনিক স্টেজে, মিসোব্লাস্টিক স্টেজ, ব্লাস্টিক স্টেজে এই হিমোগ্লোবিন গুলো আমরা দেখতে পাই। এই যে মিসোব্লাস্টিক স্টেজটা আছে, এগুলো আমাদের কোথায় হয়? মিসোব্লাস্টিক স্টেজ না ইয়ক স্যাক, ইয়ক স্যাকে আমাদের এই মিসোব্লাস্টিক স্টেজটা হয়। এই স্টেজটা আমাদের কখন চালু হয়, বিগিনস কখন হয় না? থার্ড উইক অফ দ্য জেস্টেশন, থার্ড উইক অফ দ্য
স্টেশন। তো এর পরের কোশ্চেনে আমাদের কি আছে? দ্য প্রসেস অফ হোয়াইট ব্লাড সেল ফর্মেশন ইজ কল্ড। হোয়াইট ব্লাড সেলের ফর্মেশনকে আমরা কি বলা হয়? এর উত্তর কি হবে? না, হোয়াইট ব্লাড সেল ফর্মেশনকে আমরা কি না লিউকোপয়েসিস বলে থাকি না? লিউকোপয়েসিস। হেমাটোপয়েসিস মানে ফর্মেশন অফ ব্লাড সেল। ফর্মেশন অফ ব্লাড সেলকে আমরা হেমাটোপয়েসিস বলে থাকি। আর এরিথ্রোপয়েসিস কাকে বলি না? ফর্মেশন অফ আরবিসি, একে আমরা এরিথ্রোপয়েসিস বলে থাকি। থ্রম্বোপয়েসিস কাকে বলে থাকি? ফর্মেশন অফ প্লেটলেট, প্লেটলেটকে আমরা থ্রম্বোপয়েসিস বলে থাকি। তো এর উত্তর কি হবে? এর উত্তর আমাদের সি হবে, লিউকোপয়েসিস। এর পরের কোশ্চেন, দ্য প্রসেস অফ প্লেটলেট ফর্মেশন ইজ কল্ড অ্যাজ। তো প্লেটলেট ফর্মেশনকে আমরা কি বলে থাকি? এর আগের কোশ্চেনে পড়েছি কিনা থ্রম্বোপয়েসিস, প্লেটলেটের ফর্মেশনকে আমরা থ্রম্বোপয়েসিস বলে থাকি। বলছে পরের কোশ্চেন, মোনোসাইটস আর ফর্ম ফ্রম, মোনোসাইট কোথা থেকে তৈরি হয়? বলছে মায়েলোসাইটিক লিনিয়েজ, লিম্ফোসাইটিক লিনিয়েজ, বোথ এ এন্ড বি এন্ড ডি এ তে বলছে নান। তো এর উত্তর কি হবে? এর উত্তর কি হবে না? মোনোসাইট না মায়েলোসাইটিক লিনিয়েজ থেকে আমাদের ফর্ম। তো মায়েলোসাইটিক যে লিনিয়েজ আছে, সেই মায়েলোসাইটিক লিনিয়েজ থেকে আমাদের কি কি সেল তৈরি হয়? যে মায়েলোসাইটিক লিনিয়েজ মানে কমন মায়েলয়েড যে প্রোজেনেটর আছে আমাদের, কমন মায়েলয়েড যে প্রোজেনেটর আছে না, সেটা থেকে আমাদের কি কি সেল ফর্মেশন হয়? সবার প্রথম আরবিসি ফর্মেশন হচ্ছে একটা, তারপর প্লেটলেট এর ফর্মেশন হচ্ছে, সঙ্গে ডব্লিউবিসির মধ্যে আছে আমাদের নিউট্রোফিল, ইওসিনোফিল,
ইওসিনোফিল। আর কি আছে? বেসোফিল আছে, বেসোফিল আছে। আর সঙ্গে কি আছে না, মনোসাইট, মনোসাইট। কমন মাইলয়েড প্রোজেনিটার থেকে তাহলে আমাদের কত রকমের সেল হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 6 টাইপ অফ সেল টাইপ আমাদের ফর্মেশন হচ্ছে। আরবিসি, প্লেটলেট, মনোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর যে কমন লিম্ফয়েড প্রোজেনিটার আছে, লিম্ফয়েড প্রোজেনিটার জেনিটার আমাদের আছে, তার থেকে আমাদের কি কি সেল ফর্মেশন হচ্ছে না, টি সেল আর বি সেল। এখান থেকে টি সেল, বি সেল, আর কি না এনকে সেল, এগুলো আমাদের ফর্মেশন হচ্ছে। তো তাহলে এর উত্তর কি হবে আমাদের? না এ অপশন হবে, না মাইলোসাইটিক লিনিয়েজ। এরপরের কোশ্চেনে কি আছে আমাদের? দ্য নর্মাল রেফারেন্স রেঞ্জ অফ হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট। অ্যাডাল্টদের ক্ষেত্রে হিমোগ্লোবিনের রেফারেন্স রেঞ্জ কত? এটা এর আগেও আমরা পড়েছি, কতটা আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে 13 থেকে 17 আমাদের নর্মাল রেফারেন্স রেঞ্জ হবে। পরের কোশ্চেন বলছে পলিসাইথেমিয়া কি? ইনক্রিজড হিমোগ্লোবিন, ডিক্রিজড ডব্লিউবিসি, ডিক্রিজড রেড সেল, ইনক্রিজড হোয়াইট ব্লাড সেল। এর উত্তর দাও, কে উত্তর দেবে? এর উত্তর কি হবে? না, পলিসাইথেমিয়া কি না, যখন আমাদের ইনক্রিজড হিমোগ্লোবিন হয় তখন তাকে আমরা পলিসাইথেমিয়া বলি। আর যদি ডিক্রিজড, এই যে ইনক্রিজড হিমোগ্লোবিন হচ্ছে, ইনক্রিজড হিমোগ্লোবিন হলে সঙ্গে সঙ্গে কি না ইনক্রিজড আরবিসি টাও হবে আমাদের। যেহেতু হিমোগ্লোবিনটা আমাদের আরবিসির মধ্যেই থাকে, তাই না আমাদের হিমোগ্লোবিনও বাড়তে থাকবে। আমাদের যদি এই যে ডব্লিউবিসি যে ডিক্রিজ হচ্ছে, ডিক্রিজ ডব্লিউবিসি, একে আমরা কি বলবো? ডিক্রিজ ডব্লিউবিসি হলে কি টার্ম বলবো?
অ্যান্সার দাও, ডব্লিউবিসি কে ডিক্রিজ হলে কি বলবো? इसका ना লিউকোপিনিয়া। লিউকোপিনিয়া, ডব্লিউবিসি যখন আমাদের কমে যাবে তাকে আমরা লিউকোপিনিয়া বলি। যখন ইনক্রিজ হবে তখন লিউকোসাইটোসিস তাকে আমরা বলে থাকি। আর যদি ডিক্রিজ রেড সেল হয়, যখন রেড সেল আমাদের ডিক্রিজ হয়ে যাবে তখন তাকে আমরা অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়া। রেড সেল ডিক্রিজ হবে মানে সঙ্গে সঙ্গে এর না হিমোগ্লোবিনও আমাদের ডিক্রিজ হয়ে থাকবে। তো এইটারও মানে বলে দিলাম। এইটাকে আমরা কি টার্ম বলি না লিউকোসাইটোসিস। তাহলে পলিসাইথেমিয়ার ক্ষেত্রে কি হবে না আমাদের ইনক্রিজড হিমোগ্লোবিন হবে, হ্যাঁ। এর পরের কোশ্চেন বলছে দ্য প্রিন্সিপাল অফ স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড। স্যালিস অ্যাসিড হিমাটিন মেথডের কি প্রিন্সিপাল? উত্তর কি হবে? একজন অপশন দিয়েছে বি। বি, দুজন সবাই দিয়েছে বি। Now, hydrochloric acid convert hemoglobin to acid hematine, which is then dilute until the color of the solution matches that of the comparator block. তো এর উত্তর আমাদের বি, একদম ঠিক বলেছে সবাই। আমাদের স্যালিস হিমোগ্লোবিনের ড্রব্যাক কি কি ছিল? না, এই যে কালারটা যে উৎপন্ন হয় ওটা বেশিক্ষণ আমাদের কি স্টেবল করে না। আর কি এর ড্রব্যাক ছিল না 95% কালার আমাদের কি না 10 মিনিটের মধ্যে আমাদের 95% যে কালারটা তৈরি হয় আমাদের হয়ে যায়। বাকি 5% কালার তৈরি হতে একটু বেশ কিছুটা সময় নেয়। এটা প্রায় 1 ঘন্টার মতো আমাদের কালারটা উৎপন্ন হতে তৈরি করা হয়েছে সময় নেয়। আর কি এর ড্রব্যাক ছিল না কার্বক্সি হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন আর সালফ হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন গুলো আছে এরা না এই স্যালিস হিমোগ্লোবিন মেথড বা N/10 HCl এর সাথে রিঅ্যাকশন করে কালার তৈরি আমাদের করে না। এর পরের কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য বেস্ট মেথড ফর এস্টিমেশন অফ দ্য হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এস্টিমেশনের সব থেকে বেস্ট মেথড কোনটা? অপশন এ তে আছে স্যালিস অ্যাসিড হিমাটিন মেথড, বি এতে আছে ট্যালকুইস্ট হিমোগ্লোবিন চার্ট মেথড, সি তে আছে সায়ানামিথ হিমোগ্লোবিন মেথড, ডি তে আছে অক্সি হিমোগ্লোবিন মেথড। একজন উত্তর দিয়েছে সি হবে, সি উত্তর দিয়েছে। আর কি আছে উত্তর? এর উত্তর আমাদের সি হবে না সায়ানামিথ হিমোগ্লোবিন মেথড যে আছে। এতে আমরা কি রিএজেন্ট হিসাবে কি ইউজ করে থাকি? রিএজেন্ট হিসাবে ড্রাইভস্কিন সলিউশন ইউজ করে থাকি। ড্রাইভস্কিন সলিউশন ইউজ করে থাকি। এই ড্রাইভস্কিন সলিউশনের মধ্যে কি থাকে? পটাশিয়াম ফেরিসায়ানাইড আর পটাশিয়াম সায়ানাইড। সায়ানাইড আর ফেরিসায়ানাইড।
সায়ানাইড আমাদের থাকে ড্রাগ স্ক্রিনে। তো এই যে সায়ানাইড আর ফেরিসায়ানাইড আমাদের আছে, এটা হচ্ছে পয়জনাস। তো এইটাকে এখন যে নতুন মডিফাইড যে মেশিন আছে সেগুলোকে ইউটিলাইজ করার জন্য, তো আমরা কি না একটা এখন সলিউশন ইউজ করে থাকি, যেটা ইউজ করে থাকি না সোডিয়াম লিউরাল সালফেট ইউজ করে থাকি, SLS, সোডিয়াম লিউরাইল সালফেট। তো SLS আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করে, সোডিয়াম লিউরাইল সালফেট। এটা এখন নতুন যে সমস্ত অটোমেটেড হেমাটোলজি অ্যানালাইজার এসছে, 3 পার্ট, 5 পার্ট, 6 পার্ট, তাতে এই সায়ানাইড ফেরিসায়ানাইডের জায়গায় সোডিয়াম লিউরাল সালফাইড আমরা ইউজ করে থাকি। পরের কোশ্চেন কি আছে আমাদের? হোয়াট ইজ দ্য লোয়েস্ট হিমোগ্লোবিন ভ্যালু অবটেন ইন দ্য স্যালিস মেথড? স্যালিস মেথডে আমরা সব থেকে কম হিমোগ্লোবিন কত মাপতে পারি? এর আগে একদিন আমরা আলোচনা করে দিয়েছিলাম, এটার উত্তর কে বলবে? বলেছে একজন বি উত্তর দিয়েছে। তো আমরা স্যালিস হিমোগ্লোবিন মেথডে সব থেকে লোয়েস্ট 2 গ্রাম/dl হিমোগ্লোবিনকে মাপতে পারি। হ্যাঁ, তো এর পরের কোশ্চেন কি আছে? ইন স্যালিস মেথড দ্য হিমোগ্লোবিন হুইচ আর নট এস্টিমেটেড আর। স্যালিস মেথডে আমরা কি কি হিমোগ্লোবিন এস্টিমেট করতে পারি না? এর আগের কোশ্চেনে আমি বলে দিয়েছি, উত্তর দাও কি কি হবে? স্যালিস হিমোগ্লোবিন মেথডে কি কি হিমোগ্লোবিন আমাদের এস্টিমেশন করতে পারিনি, মানে কোন কোন হিমোগ্লোবিন আমাদের কালার প্রডিউস করবে না এতে। একটা আমাদের কি ছিল, কার্বক্সি হিমোগ্লোবিন, মিথ হিমোগ্লোবিন, সালফ হিমোগ্লোবিন, মানে এই তিনটে যে হিমোগ্লোবিন ছিল এরা কেউ স্যালিস মেথডের N/10 HCl এর সাথে কোনো কালার প্রডিউস করতে পারে না। তাহলে এর উত্তর না অল অফ দ্য অ্যাবাভ হবে।
নেক্সট কোশ্চেন বলছে ইন দ্য বি লিম্ফোসাইটস বি ইজ স্ট্যান্ড ফর বি কি স্ট্যান্ড করছে বি লিম্ফোসাইটের? অপশন এ বিগেস্ট সেলস, অপশন বি বুরসা অফ ফেব্রিকাস, অপশন সি ব্ল্যাক, নান অফ দিস। একজন উত্তর দিচ্ছে অপশন এ ইন বি লিম্ফোসাইট বি স্ট্যান্ড ফর। এখানে যে বি স্ট্যান্ডস ফর কি না, এখানে বুরসা অফ ফ্যাব্রিকাস, বি স্ট্যান্ড ফর বুরসা অফ ফেব্রিকাস। এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা বার্ডস এর ক্ষেত্রে আমাদের দেখা যায়। বার্ডস মানে পাখিদের ক্ষেত্রে আমাদের এই অঙ্গটা দেখা যায়। এটা আমাদের কি না বোন ম্যারোর ইকুইভ্যালেন্ট অঙ্গ পাখিদের। বোন ম্যারো, বোন ম্যারোর ইকুইভ্যালেন্ট আমাদের অঙ্গ পাখিদের ক্ষেত্রে হয়। হ্যাঁ, বুরসা অফ ফেব্রিকাস, বি লিম্ফোসাইটস। এর পরের কোশ্চেন, the dress produces red blood cell which transport? একজন উত্তর দিয়েছে এ অপশন, উত্তর দিয়েছে। তো বলছে দা বোন ম্যারো, এটা হবে বোন ম্যারো। Bone marrow produces red blood cells which transport oxygen. এর পরের কোশ্চেন বলছে হোয়াট পার্সেন্টেজ অফ প্লাজমা ইন দ্য ব্লাড, ব্লাডে কত পার্সেন্টেজ প্লাজমা আছে?
আমাদের ব্লাডে না 55% প্লাজমা থাকে, 55%। আচ্ছা, এর অপশনটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে। আগে সি হয়ে গেছে, আগে তারপরে বি হয়ে গেছে। পরের কোশ্চেন, হোয়াট ইজ দ্য কালার অফ প্লাজমা? প্লাজমার কালার কি? রেড, ব্রাউন, স্ট্র or slightly yellowish? অপশন ডি গ্রিন। আমাদের প্লাজমার যে কালার হয় না, স্ট্র কালার, নর্মাল প্লাজমার কালার হচ্ছে স্ট্র অথবা স্লাইটলি ইয়েলোইশ কালার হয় আমাদের। রেড বা পিঙ্ক আমাদের কখন হবে? আমাদের রেডিশ বা পিঙ্ক কখন হবে না আমাদের, না যখন হিমোলিসিস হয়ে যাবে। হিমোলাইসিস যখন হয়ে যাবে তখন প্লাজমার কালার আমাদের রেড বা পিঙ্ক হবে। এর পরের কোশ্চেন কি বলছে, দ্য হোয়াট পার্সেন্টেজ অফ দ্য প্রোটিনস ইন প্লাজমা? প্লাজমার মধ্যে প্রোটিন কত পার্সেন্টেজে আছে? অপশন উত্তর দিচ্ছে একজন, অপশন এ। আমাদের প্লাজমার মধ্যে প্রোটিনের পার্সেন্টেজ 6 to 8% হয়, হ্যাঁ? আর প্লাজমার মধ্যে জলের পার্সেন্টেজ 91% থাকে। আর 1% মতো ইনঅর্গানিক অ্যান্ড অর্গানিক যে সমস্ত সাবস্টেন্স থাকে সেগুলো 1% মতো আমাদের থাকে। এর পরের কোশ্চেন, হুইচ অফ দিস ইজ নট এ মেজর প্রোটিন অফ প্লাজমা? প্লাজমার মধ্যে এর মধ্যে কোনটা মেজর প্রোটিন না? কেরাটিন, ফিব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন। একদম একজন, দুজন সবাই ঠিক বলেছে, কেরাটিন হবে। কেরাটিন আমাদের নখ বা চুল এই সমস্ত জায়গায় আমাদের এই কেরাটিন পাওয়া যায়। প্লাজমার মধ্যে ফিব্রিনোজেন, গ্লোবিউলিন আর অ্যালবুমিন সব পাওয়া যায়। পরের প্রশ্ন, না আরবিসি ডু নট হ্যাভ, আরবিসির মধ্যে কি থাকে না? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম আর অল অফ দিস। আমাদের যে আরবিসি হয়, আরবিসির মধ্যে আমাদের কিছুই থাকে না, কোনো সেল অর্গানেল বেশিরভাগ যে আছে কেউই থাকে না। মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস কেউই থাকে না। আমাদের যদি আরবিসির মধ্যে নিউক্লিয়াস থাকতো তাহলে কি আরবিসি ডিভাইড করতো?
আমাদের যেমন ডব্লিউবিসির মতো তো নিউক্লিয়াস আছে, তাও কি আমরা আমাদের ডব্লিউবিসি ব্লাডে ডিভাইড করে? তো এই কোশ্চেন গুলোর উত্তর আমাদের সব অজানা। এর পরের উত্তর কোশ্চেন বলো, উত্তর বলো। আরবিসি ইজ ইজিলি পাস থ্রু দ্য ন্যারো ক্যাপিলারিজ বিকজ, না ন্যারো ক্যাপিলারির সাহায্যে আমাদের আরবিসি সহজেই পাস হয়ে যায়, কারণ তার কারণ কি? না বাইকনভেক্স শেপ, বাইকনকেভ শেপ, কনকেভ শেপ আর রাউন্ড শেপ। আমাদের যে আরবিসি না বাইকনকেভ শেপ হওয়ার জন্য, না আরবিসি না ক্যাপিলারি দিয়ে ইজিলি পাস হয়ে যায়। এরপরের কোশ্চেন বলছে হোয়ার টি লিম্ফোসাইট আর ম্যাচিওর। টি লিম্ফোসাইট কোথায় ম্যাচিওর হয়? অপশন এ আছে বোন ম্যারো, অপশন বি, এটা লিনা না, এটা লিভার হবে, লিভার, অপশন সি থাইমাস, অপশন ডি কিডনি। এর আগের দিন কোশ্চেনে বলে দিয়েছিলাম এটা, যে টি লিম্ফোসাইটে কোথায় ম্যাচুরেশন হয়। টি লিম্ফোসাইট ম্যাচুরেশন আমাদের না থাইমাসে হয়। আমাদের বি লিম্ফোসাইট, বি সেল আর টি সেল, এ দুটো প্রোডাকশন কোথা থেকে হয়? ফরমেশন, ফরমেশন, আমাদের ফরমেশন কোথায় হচ্ছে? না বোন ম্যারোতে। দুটোরই ফরমেশন বোন ম্যারোতে হচ্ছে। ম্যাচুরেশন এদের কোথায় হয়? ম্যাচুরেশন বি সেল কোথায় হচ্ছে? না বোন ম্যারোতে ম্যাচিওর করে, বোন ম্যারোতে। আর টি সেল না থাইমাসে আমাদের ম্যাচুরেশন হয়। আমাদের আজকে লাস্ট কোশ্চেন, হিউমারাল ইমিউনিটি ইজ ডেভেলপড বাই। আমাদের কি না হিউমারাল ইমিউনিটি কার সাহায্যে তৈরি হয়? অপশন এ বি লিম্ফোসাইট, অপশন বি টি লিম্ফোসাইট, অপশন সি মনোসাইট, অপশন ডি বেসোফিল। এর উত্তর কি হবে? হিউমারাল, হিউমারালের আমরা বাংলা কি জানি? না রস ভিত্তিক। আমরা বায়োলজিতে পড়েছিলাম আগে রস ভিত্তিক ইমিউনিটি। না আমাদের না বিসেল কিনা রস ভিত্তিক ইমিউনিটি আমাদের ডেভেলপ করে, বি সেল। আর টি সেল কি করে? না সেল ভিত্তিক, সেল মিডিয়েটেড।
তো আজকের মতো আমরা পুরোটা এমসিকিউ কভার করে নিয়েছি। এর কালকে আবার পুরোটা এমসিকিউ আমরা দেখবো। দাদা বলছি কি এই পিডিএফ টা একটু গ্রুপে দিও না। হুম হুম, পিডিএফটা পেয়ে যাবে আজকে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ।